হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবার প্রথমেই এই যে আমার এই যে অস্ট্রেলিয়ান যে মুরগিটা ছিল, ওর যে 3টা বেবি হয়েছে, ও 3টা নিয়েই খুব ভালো আছে, হ্যাপি আছে। 3টাই এখন পর্যন্ত তো ভালোই আছে, কিন্তু এই বাচ্চাগুলোর এমন প্রবলেম হয়ে যায় যে মানে অতটা মানে এই বড় হচ্ছে, এখন সুস্থ হয়ে আছে, আমার কিছুদিন গেলেই এদের কি প্রবলেম হয়ে যায়, রোগ হচ্ছে এমন এমন যে তার জন্য মানে টিকছেই না বাচ্চাগুলো। তো ওই আরেকটা যেটা অস্ট্রেলিয়ান আছে, ওই যে বাইরে আছে, ওর হচ্ছে বাচ্চাগুলো এখন 12-13টা বাচ্চা একদম অ্যাক্টিভ আছে, ভালো আছে। তো নতুন আপডেট হচ্ছে যে এর আগে রিলস ভিডিওতে দেখেছেন আমার যে হাঁসের বাচ্চার দুটো ফটো দিয়েছি, ভিডিও ছেড়েছিলাম। তো এই যে বাচ্চাগুলো হয়েছে, এতটা কিউট হয়েছে আর এতটা চঞ্চল, আর এটা হচ্ছে একদম খাঁটি ক্যাম্বেল হাঁস। এটা এটা প্রচুর পরিমাণে ডিম পারবে, আর এত ছোট ছোট বাচ্চাগুলো হয়েছে। তো ওদেরকে একটু হাওয়ার জন্য, যাতে একটু ভালো করে ওরা অক্সিজেন বা হাওয়া বাতাস পায় গরমের দিন এমনিতেই, তার জন্য ওদেরকে এই সেট আপে এভাবে রাখা। তো অ্যাকচুয়ালি ওই যে এখানে যে বসেছিল 9টা ডিম দিয়ে, ওটাই প্রথম আজকে মানে হয়েছে। আর এই বাদবাকি যারা বসে আছে ওদের এর মধ্যেই হয়ে যাবে, সবগুলোই হাঁসের ডিম বসানো আছে, ক্যাম্বেল হাঁস। তো এখানে হচ্ছে 9টা বাচ্চা আছে, খুবই সুন্দর হয়েছে বাচ্চাগুলো। আর ওর মা একদম মানে পুরো দেখছেন, একদম মানে হাত দিলেই কামড় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। ওই যে এই বাচ্চাগুলো মানে পুরো ভিজে গেছে, জল দিয়েছিলাম, জল দিয়ে বাবা ওদেরকে মানে খাবার দাবার দিয়েছিল। আর এত সুন্দর কিউট বাচ্চাগুলো হয়েছে দেখতে, খুবই সুন্দর লাগছে বাচ্চাগুলো। ভিতর থেকে না রাখলে বুঝতে পারবে না। এই যে বাচ্চাগুলো, আর সব এই সাইডে ওর মার সাথে চলে গেছে। এই যে 9টা বাচ্চা আছে এখানে, পুরো একদম পুরো খাকি ক্যাম্বেল, একদম খাকি ক্যাম্বেলের কালারটা খুবই সুন্দর হয়, একদম খাকি কালার হয় যাকে বলে। তো এই যে বাচ্চাগুলোর কালারগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা কিউটনেস বাচ্চাগুলো, এত ছোটো বড় মানে এত কিউট হয়েছে বাচ্চাগুলো দেখতে। তো ওটা হচ্ছে ওর মাকে ছাড়া মানে মুরগি দিয়ে হাঁসের বাচ্চা ফোটানো যে। আর এই যে সব থেকে লিলিপুট একটা হয়েছে, 9টা বাচ্চাই আছে এখানে। আর বাচ্চাগুলো মানে কালকে ফুটেছিল, তো আজকে সব অ্যাক্টিভ আছে একদম বাচ্চাগুলো। আর এদেরকে এখনই ছাড়া যাবে না জলে, এরা আর কিছুদিন গেলে এখানেই জল টল দিয়ে খাবার দাবার দেওয়া হচ্ছে এভাবেই। তো বাচ্চা মানে হাঁসের বাচ্চা পোষা খুবই খাটনিকর ব্যাপার একটা। তো সব মানে ওদের জল দিয়েই, যেহেতু জলের মধ্যে ওদের শরীরটা এমনিতেই প্রচণ্ড হিট, আর জলের ইয়েতে থাকে। আর মুরগিদের অত জলের মানে হয় না, দরকার পড়ে না, আর এদের প্রচণ্ড জলের দরকার পড়ে। তো বাচ্চাগুলো এখন খুব সুন্দর আছে, অ্যাক্টিভ আছে, খুব ভালো। তো বাচ্চাগুলোকে এখানেই রেখে আমি হচ্ছে এই যে বাচ্চা। আর সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে পায়রা এখানে বাচ্চা দিয়েছিল এইটার মধ্যে। তো উপর থেকে এই মাঝখানে এই ফাটাগুলো দিয়ে জল পড়তো, জল পড়ে বাচ্চাগুলো একদম পুরো মানে ওদের পায়খানা ঠেকানা দিয়ে নষ্ট হয়ে গেছিলো। তো বাচ্চাগুলোকে হ্যান্ড ফিটিং করানোর জন্য বাবা বাইরে বের করেছিল, তো আজকে খাইয়েছে। এতটা ওরা মানে খাবারের জন্য হয়ে আছে এই যে বাচ্চাগুলো, মানে কি বলবো আর। এই যে দেখতেই পাচ্ছেন, খাবার খাওয়ার জন্য ওরা প্রচুর ব্যস্ত হয়ে আছে। বাবা তখন খাইয়েছিল, আর এদের না শরীরগুলোর মধ্যে আমি তখন ভিডিওটা করতে পারিনি, মানে এত পরিমাণে নোংরা হয়ে গেছিলো আর পুরো আঠার মতো হয়ে গেছিলো। তারপরে এদেরকে কী করেছিলাম আমি, একটু হালকা উষ্ণ গরম জল করে হালকা করে ওদেরকে পুরো নোংরাগুলোকে উঠিয়ে দিয়েছিলাম, একদম মরার মতো হয়ে গেছিলো। তারপর বলো না ঠিক আছে, বাড়িতেই ওদেরকে ঘরের মধ্যেই খাওয়ানোর ব্যবস্থা করা হবে। তো এই যে এখানে খাবার এই যে এভাবে রেখে দিয়েছিল, খাবার এনে। ওরা তো এখন খেতে পারে না যেহেতু, তো ওদেরকে এভাবে এভাবে খাইয়ে দিতে লাগে এভাবে। আর সবথেকে ভালো হয় কি, ওই ন্যাকড়ার মধ্যে কিছু একটা ফুটো করে দিয়ে ওটার মধ্যে খাবার দিয়ে মুখে ঢুকে দিলে ওরা অটোমেটিকলি খেতে পারে। তো বাচ্চাগুলো মানে এত খারাপ লাগছে বাচ্চাগুলোকে দেখে। আর ওর মা হচ্ছে কোথায় চলে গেছে জানি না, তো 2 দিন থেকে ওভাবেই ছিল। তো আমি গিয়ে তারপরে পেরে নিয়ে আসলাম। তো এখন আবহাওয়া তো খুব ভালো আছে, বাচ্চাগুলো অ্যাক্টিভ আছে। তো দেখি বাঁচাতে পারি কিনা এদেরকে। আর খাবার এখনও একটু আগে বাবা হয়তো খাইয়ে দিয়ে গেছিলো, যে পুরো খাবার ভর্তি আছে। তখন যখন আমি এনেছিলাম পরশু দিনকা মানে কালকে পেরেছিলাম ওদেরকে, তার আগের থেকে ওরা একদম মানে কাঠের মতো শক্ত হয়ে গেছিলো বাচ্চাগুলো। এই যে এগুলো পাতাগুলো দেখলে পরে বুঝতে পারবেন যে কেমন পরিমাণে, আর এত বিচ্ছিরি গন্ধ বেরিয়েছিল এদের শরীর দিয়ে। এই যে এই পাশগুলো একদম পাকা পোকোগুলো একদম পুরো লোমগুলো মানে আটকে গেছিলো পুরো। বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে, কালারগুলো খুব সুন্দর লেগে গেছে। তো আপাতত এদেরকে এখানেই রেখে দিই, এখানে থাকা আপাতত, পরে আবার খাবার দিতে আসবো যখন, তখন খাবার দেবো। আর ওরা খুব মানে ফ্রেন্ডলি হবে, বুঝতে পারছি এটা। মানে এখন থেকে যদি ওদেরকে আমি ভালো করে মানে খাবার টাবার দিয়ে যদি করতে পারি, পরে হচ্ছে আশা রাখছি যে আমার কথা শুনবে, হয়তো যাবে না কোথাও ছেড়ে আমাকে। মানে
এখনই যা দেখছি ওরা এত মানে পরিমাণে খাবারের জন্য ব্যস্ত হয়ে গেছে। ওরা মরার মুখ থেকে বেঁচে এসছে, সত্যি কথা যেটা, মানে মৃত্যুর মুখ থেকে ওরা ফিরে চলে আসছে। তো ওদেরকে আমি খাওয়ানোর ব্যবস্থা করবো। এই যে কাপড়টা আছে এখানে, এই কাপড়ের মধ্যে ফুটো করে দিয়ে খাবারটা দিয়ে তারপরে খাইয়ে দেখবো খেতে পারে কিনা। একটু পরে খাওয়াচ্ছি ওদেরকে, তার মধ্যে খেতে তো পারে ঠিকই, খাইয়েছিল বাবা। মানে এখনই ওরা এত হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে আছে। আর একটু দিন গেলেই, একটু বড় হয়ে গেলে বাস খুব সুন্দর হবে। আর কেনা খাবারটা সব থেকে ভালো হচ্ছে, কেনা খাবারটা আনা হয়েছে ওদের জন্য, খুবই ভিটামিনের কাজ করছে। কারণ কেনা খাবারটার মধ্যে হয় কি, কেনা খাবারটার মধ্যে সব রকম মানে প্রোটিন, তারপরে সব রকম রোগের জিনিসপত্র, ওষুধ দিয়েই খাবারটা তৈরি করে। তো ওই খাবারটা ওরা খেলে পরে কোনো প্রবলেম হবে না, আর ওদের ফিটনেস থাকার জন্য খুব ভালো খাবারটা। তো হাঁসের যে ডিমের কথা বলেছিলাম, এই ডিমটা ওর মা এখন বোধহয় একটু বাইরে গেছে খাওয়া দাওয়া করতে। এখানে কতগুলো ডিম আছে, এই যে হোয়াইট কালারটা, এখানেও হাঁসের ডিম নিয়ে বসে আছে ও। আর কয়টা দিন পরে ওর চলে আসবে। এই যে ডিম বসে আছে, এখানে ডিম নেই, এই যে এইখানে শুধু ডিম নিয়ে বসে আছে ও। এই যে ওর এখানেও ডিম আছে অনেক। আর এখানে আজকে আমার দেশি মুরগি ডিম দিয়েছে 3 পিস ডিম আছে ওখানে দেশি মুরগির। আর এটার মধ্যে ডিম দেয়নি, আর এখানে ডিম দিয়ে রেখেছে কটা, এটা পরে এসে নিয়ে যাব। আর ওখানেও বাসা বানানো আছে, এখানেও একটা ডিম দিয়ে রেখেছে। খুব সুন্দর মুরগি আমার। আর এই যে এরা, আমি এখন নেই দেখে বেরিয়েছে ওরা সবাই। মানে এখানে থাকলে হয় কি, ওরা একদম ফ্রি মাইন্ডে ঘুরতে পারে, এত বড় সড়ো জায়গা আছে। আর এদের একটু গরম বেশি হাঁসের, তো এই বাচ্চাগুলোকে এভাবে রাখার আমি ভাবছিলাম এখানে একটা সেটা লোকের অভাবে করতে পারছে না। তো কারো যদি আইডিয়া থাকে কীভাবে ঘর বানাবো একটু বললে পরে ভালো হতো। তো এই বাচ্চাগুলোকে নিয়েই, আর এই ঘরটাকে, এই দরজাটাকে একটু বন্ধ করে রাখতে হবে, কারণ বাদ বাকি মুরগিগুলো আমার চলে আসতে পারে। এটা বন্ধ করে রাখি। আর এই পাশ দিয়ে ফাঁকা আছে, বেরোবে না যতদূর সম্ভব। খাচ্ছিল, তখন খাবার দিয়েছিলাম, পুরো খাবার খাচ্ছিল ওরা, কেনা খাবার যেটাকে বলে। আর ওইখানে বাইরে হচ্ছে ওরা পুরো মারামারি শুরু করে দিয়েছে। তখন একটা মারামারি ভিডিও দিয়েছিলাম, আর ওরা ওই যে আমাকে দেখে পুরো মানে যাচ্ছি কাছ থেকে খাবারের জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে ওরা, খাবার খাবে দেখে। ওদেরকে পরে খাবার খাওয়াবো। তো বাইরের আবহাওয়াটা একটু দেখে আসি। সবাই ছন্নভিন্ন হয়ে গেছে, কেউ সামনে নেই, সবাই যে যার মতো এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে। আর এই যে টিমটা, আমার অস্ট্রেলিয়ানের যে টিমটা চলে আসছে এখানে এখন, বাচ্চাগুলো। আর এই যে আমার সবগুলো দাঁড়িয়ে পড়েছে আসার সাথে। আর এই এদেরকে আজকে ছেড়ে দিয়েছি, এরা কই গেল, এই যে এখানে বসে আছে। একটার তো একটু পায়ে প্রবলেম হয়েছিল বলেছিলাম, এই যে এখন ওরা এখানে ছাড়া আছে, বিন্দাস আছে। আর কাছে গেলে এই রাজহাঁসের শুরু হয়ে যায় ওদের মানে ডিস্টার্ব করা, চলে আসলো এত মানে শুরু। এই যে ওদেরকে কামড়াতে যায় খালি। বাচ্চাগুলোকে ছেড়ে রাখলাম, কারণ একটু বাইরে থাকলে ওদের একটু হাওয়া বাতাসে একটু অনেকদিন থেকে ছাড়া হয় না বাচ্চাগুলোকে। আর ব্ল্যাক পাইথন এখানে আছে, আর হোয়াইট বিউটি, ওই যে হোয়াইট বিউটি ওখানে, হোয়াইট বিউটির মতো হোয়াইট বিউটি আছে। আর এই বলেছিলাম যে অস্ট্রেলিয়ানের যে 12-13টা বাচ্চা ছিল, প্রত্যেকটা বাচ্চাই আছে এখনও, খুব ভালো। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই, আবার কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো টাটা।